কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদেরকে নিয়ে যাব এক স্বপ্নের জগতে। ফার্স্ট পার্টের এই এপিসোডে আমরা যাচ্ছি হোয়াইট হেভেন বিচের হিল ইনলেট বলে জায়গাটায়। সেটা হুইটসান্ডের একটা অদ্ভুত জায়গা। আর এই প্রথম পার্টে আমরা দেখাবো হ্যামিল্টন আইল্যান্ড থেকে কিভাবে সেখানে যেতে হয় আর কি কি সব এক্সপিরিয়েন্স আমাদের ছিল সেখানে পৌঁছানোর জন্য। তাই প্রথম থেকে শেষ অবধি এপিসোডটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হলো একটা বিউটিফুল সানরাইজ দিয়ে। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ডে 3 হ্যামিল্টন আইল্যান্ডে। তা আজ আমরা একটা অসাধারণ জায়গায় যাব, যেটা ওয়ার্ল্ড ফেমাস বিচের মধ্যে একটা। হ্যামিল্টন আইল্যান্ড দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন, যেই ছবিটা আপনারা দেখতে পাবেন সেইখানেই আজকে যাব। নাম হচ্ছে হোয়াইট হেভেন বিচ। তা আমাদের এখন আমরা অপেক্ষা করছি। সকালবেলার বেশ আমেজ নিয়ে রোদ্রু উঠেছে। দারুণ দারুণ, মানে এত ভালো ওয়েদার। উফ, এই ওয়েদারটা তো মেলবোর্নে মিস করি, পাওয়া যায় না। সত্যি কথা, ওই এক্সট্রিম ঠান্ডা। আবার ফিরে যাবো যখন প্রচন্ড ঠান্ডা থাকবে। আমরা অপেক্ষা করছি এখন গ্রিন বাসের জন্য। গ্রিন বাস আমাদের এখানে আসবে, আমাদের ম্যারিনা অবধি নিয়ে যাবে। আপনারা আসলে এখানে যদি আপনারা হুইটসান্ড অ্যাপার্টমেন্টস বা রিভিউ বা কোথাও থাকেন, তাহলে গ্রিন বাসের জন্য অপেক্ষা করবেন। মেরিনার থেকে বেশিরভাগ ক্রুজ ছাড়ে। আমাদের এই পার্টিকুলার ট্রিপটা এক্সপ্লোর গ্রুপের আন্ডারে। তা আমরা সব ডেসক্রিপশনে দিয়ে দেবো কি লিঙ্ক কি বৃত্তান্ত। ওয়েট করছি, বাস আসলেই উঠবো। এই গ্রিন বাস, যেমন আমরা সব হ্যামিল্টন আইল্যান্ডের এপিসোডেই বলেছি, আপনাদের বেস্ট ওয়ে এবং ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট টু দ্য ম্যারিনা। ম্যারিনার থেকেই মোস্ট অফ দ্য ক্রুজেস অ্যাক্টিভিটিস স্টার্ট হয়। ম্যারিনা পৌঁছে গিয়ে দেখি ওয়েদারটা দারুণ সুন্দর। আজ তো ক্রুজ হুইটসান্ডের থ্রু আমরা যাচ্ছি না। আজ যে ক্রুজ কোম্পানির থ্রু আমরা যাচ্ছি তার নাম হচ্ছে এক্সপ্লোর গ্রুপ। এদেরও বেশ ভালো ভালো ক্রুজের সব অ্যাক্টিভিটিসের প্যাকেজ আছে। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো যাই একটু জিজ্ঞাসা করে দেখি বোটের ডিটেলসগুলো। এক্সপ্লোর অফিসে জিজ্ঞাসা করলাম, তা বললো যে এই বোটটাই ছাড়বে, A9 A10 জেটির থেকে ছাড়বে। এখানে এক একটা বোট কোম্পানির এক একটা জেটি নাম্বার আছে, টিকিটে থাকে। অফিসে জিজ্ঞেস করলে তারা হেল্পফুল বলে দেবে। আমরা ক্রুজ হুইটসান্ডে জিজ্ঞেস করেছিলাম কালকে যেখান থেকে উঠেছিলাম, ওরা বললো এখানে এসে দেখতে। আর এখন যেহেতু বললো 7:45 ছাড়বে, হাতে 15 মিনিট টাইম আছে, একটা কফি নিয়ে আসি ম্যারিনা ক্যাফে থেকে। কিউতে এখন দাঁড়ানো, উঠবো এখন এক্সপ্লোরের ভেসেলে হুইটসান্ডের হোয়াইট হেভেন বিচ হাফ ডে ক্রুজ মর্নিংটা। এন্ট্রিতে ওরা চেক করে নিল আমাদের দুজনের নাম এবং বাকি ডিটেলস। আজকে আমাদের বোট বা ক্যাটামারানের নাম হচ্ছে রিফ এক্সপ্লোরার। হ্যামিল্টন আইল্যান্ডে একটা জিনিস কিন্তু খুবই ভালো লেগেছিল, এখানে ক্রুজের ক্রুরা সবাই খুব ওয়েলকামিং। সব সময় একটা স্মাইল দিয়ে ওয়েলকাম করছে সবাইকে। হ্যালো, গুড মর্নিং। নিচেও যেমন বসার জায়গা আছে, ওপরেও কিন্তু ওপেন স্পেসে ওপেন ডেকে বসার জায়গা আছে। তা আমরা ডিসাইড করলাম যে নিচেই আপাতত বসি। চলুন তাহলে আপার ডেকে একটু ঢু মেরে আসি। অনেকেই কিন্তু ওপরে উঠে বসেছে। এইখান থেকে ভিউটা সত্যি দারুণ পাওয়া যাবে। এখানে উপরে ডেক হচ্ছে এইটা, এখান থেকে আমরা নিচেই থাকবো। আমরা কালকে অলরেডি এক্সপিরিয়েন্স করেছি, নিচে থাকাটা আজকে বেটার। ফেরার সময় হয়তো উপরে আসবো, এখন যাওয়ার সময় অ্যাটলিস্ট নিচে থাকবো।
ছাড়লো কিন্তু ঠিক 8টার আগে, যেহেতু আজকে ফুল লোকজন সবাই চলে এসছে, নর্মাল 8টায় ছাড়ার কথা। 8টা বাজতে 4 মিনিট বাকি, 4 মিনিট আগেই ছাড়লো। হ্যামিল্টন আইল্যান্ড থেকে হোয়াইট হেভেন বিচ যেতে সময় লাগে হচ্ছে 30 থেকে 40 মিনিটস। হোয়াইট হেভেন বিচ হুইটসান্ডে আইল্যান্ডে অবস্থিত। আজ আমরা যাচ্ছি নর্থ হোয়াইট হেভেন বিচ হিল ইনলেট লুকআউটে, কারণ সেখান থেকেই সোয়ার্লিং স্যান্ডসটা দেখা যায়। আপনারা যদি সাউথ নর্থ দুটোই করতে চান তাহলে রেকমেন্ড করব ফুল ডে ট্যুরটা নেওয়ার জন্য। হ্যামিল্টন আইল্যান্ড থেকে হোয়াইট হেভেন বিচ নর্থ বা সাউথ যেটাই বলুন, ডিস্টেন্স কিন্তু বেশি না, 11 থেকে 15 কিলোমিটারের মধ্যে। বাট যেহেতু অনেকটা ঘুরে যেতে হয় সেই জন্য 30 থেকে 40 মিনিটস লাগে। সামনে যেটা দেখতে পাচ্ছেন অনেক শিপস দাঁড়ানো, সেটাই হচ্ছে সাউথ হোয়াইট হেভেন বিচ, যেটা আমরা এখন ক্রস করছি। আপার ডেক থেকে আপনাদের এই শর্টসগুলো আমরা দেখালাম। আপার ডেকে সবাই কিন্তু বসে বেশ ভালোই এনজয় করছে, যদিও রৌদ্রু আছে, বাট হাওয়ার কারণে খুব একটা খারাপ লাগছে না। দরজার ওই ধারে বসে আছেন আমাদের কিপার বা ক্যাপ্টেন, যিনি বোটটা চালাচ্ছেন। একটা অ্যানাউন্সমেন্ট হলো যে বোটটা এখন এখানে দাঁড়িয়ে যাবে, তার কারণ আমরা এরপর একটা স্পিড বোট করে মেন হুইটসান্ডে আইল্যান্ডে যাব, তারই অপেক্ষায় আমরা ছিলাম। এখন আমরা যাবো একটা অন্য বোটে করে, তার জন্যই ওয়েট করছি সবাই। ছোট ছোট স্মল গ্রুপসে নিয়ে যাওয়া হবে বোটে করে আইল্যান্ডে হিল ইনলেট যাওয়ার জন্য। ছোট ছোট গ্রুপে করে এই স্পিড বোটে একে একে প্যাসেঞ্জাররা উঠছে, কারণ আমাদেরকে এই স্পিড বোটে চড়েই কিন্তু হুইটসান্ডে আইল্যান্ডে যেতে হবে। আমরাও চড়ে বসলাম স্পিড বোটে। জার্নিটা ছিল মারাত্মক থ্রিলিং, এক্সপিরিয়েন্সটা এত সুন্দর কি বলবো। সবাই তো দারুণভাবে এনজয় করছিলই, কেউ ফটো তোলার চেষ্টা করছিল, কেউ ভিডিও। কিন্তু একটা কথা বলতে চাই, সামনে থেকে যে এক্সপিরিয়েন্স হয় ভিডিওতে হয়তো ততটা আমরা ক্যাপচার করতে পারছি না। এবার আপনাদের একটা জিনিস বলি, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমরা মেন আইল্যান্ডে কেন ক্যাটাম্যারানটা নিয়ে যাচ্ছি না। জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আইল্যান্ডের এন্ট্রি পয়েন্ট বেশ শ্যালো এবং পাথুরের, যার কারণে বড় বোট বা ক্যাটাম্যারান ড্যামেজ হয়ে যেতে পারে। স্পিড বোট থেকে এখানে নামানো হয়, এখান থেকেই শুরু হচ্ছে হিল ইনলেটের ওয়াকটা। Hey. If you are ready to go, you can take the path on the left. Okay. Head up for about 5 minutes. When you come to the benches and you'll see a big sign where the path splits, you can leave your bags on the benches and take a right up to the viewpoint. ওকে Yeah. ওকে, থ্যাংক ইউ। বোট রাইডটা দারুণ ছিল, এক্সাইটিং। এখানে হুইটসান্ডেজের মার্কটাও আছে, দেখুন। হুইটসান্ডে আইল্যান্ডস গ্রুপের 74 আইল্যান্ডসের মধ্যে এই আইল্যান্ডটার নামই হচ্ছে হুইটসান্ডে। আমাদের গাইড যেমন বললেন, আগে গিয়ে 5 মিনিট হাঁটলেই নাকি একটা জায়গা পড়বে, সেইখানে গিয়ে আমাদের ব্যাগগুলোকে রেখে দিতে হবে এবং তারপর আমাদের ওপরে উঠতে হবে ফর দ্য লুক আউট। 20 মিনিটসের একটা ওয়াক আছে, আগের থেকে গিয়ে আমরা চটিটা পরে নেব, কারণ এরপর থেকে পাথুরে ওয়াক স্টার্ট। অদ্ভুত রেইন ফরেস্ট মার্কা ফিল আছে, অন্ধকারও ভিতরটা। এই বুশওয়াকটার সামনে একটা ম্যাপও দেখা যাচ্ছে লেফট সাইডে।
লুকআউট পয়েন্ট হচ্ছে এইদিকে, টাইম আছে, বিচ হচ্ছে এইদিকে, বেতে আমাদের নামালো। লুকআউট হচ্ছে হিল ইনলেট লুকআউট ওইদিকে, ওইদিকে যে লোকজন যাচ্ছে ওটা আমরা যাবো কিছুক্ষণ গ্যাপ দিয়ে, তারপর বিচে যাবো। এইখানে আমাদের জিনিসপত্র রাখতে হবে। আমরাও নিজেদের ব্যাগগুলো এখানে টাঙিয়ে দেবো ভাবছি, এবং শুধুমাত্র ক্যামেরা এবং জল নিয়ে আমরা এগোবো। জায়গাটা এরকম। হিল ইনলেট লুকআউট পয়েন্টের বুশওয়াক স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে। রাস্তা খুব বেশি ডিফিকাল্ট আমি বলবো না। এখানে আপনারা চুজ করতে পারেন যে আপনারা হিল ইনলেট লুকআউটের ওয়াকটা প্রথম করবেন নাকি বিচটা প্রথমে দেখবেন। তা আমরা প্ল্যান করলাম না, হিল ইনলেট লুকআউট পয়েন্টটাই ফার্স্টে দেখি, ওখানে ঘুরে আসার পর তারপর বিচটা ভালোভাবে এনজয় করব। ভালো লাগছে, দারুণ গ্রিনারি, প্রচুর লোকজন আসছেও এক এক করে, কিছু লোক নামছে ফিরছে। প্লাস এখন আমরা এখানে লুকআউট পয়েন্টে যাচ্ছি, 3টে নাকি ভিউ পয়েন্ট আছে, 10 মিনিট যাওয়া 10 মিনিট হাঁটা ওদের হিসাবে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কতক্ষণ লাগবে, গেলেই বুঝতে পারবো। এখানে স্ট্রাকচারটা ভালো, যে এক্সট্রিম সিঁড়ি নেই, 2-3টে করে সিঁড়ি, তারপর তোমার ফ্ল্যাট। একটু পিঠলেই মোটামুটি পারবে সবাই। যেমন আগে বললাম, এইখানে কিন্তু 3খানা টোটাল লুকআউট পয়েন্টস আছে ফর হিল ইনলেট। ফার্স্ট লুকআউট পয়েন্টের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। ফার্স্ট গ্ল্যান্সে যা লাগলো, যা সুন্দর দেখতে, ভাষায় বোঝাতে পারবো না। ফার্স্ট লুকআউট পয়েন্টের বিউটিটা দেখুন। হুইটসান্ডে আইল্যান্ডে নর্থ হোয়াইট হেভেন বিচ এবং সাউথ হোয়াইট হেভেন বিচ, এগুলো কিন্তু সিলিকা বিচ, আর এই কারণেই এর কালার কিন্তু টোটালি হোয়াইট। আমরা সামনের বিচটাকে আরো ডিটেলে কভার করেছি নেক্সট এপিসোডে। যেহেতু সিলিকা বালির থেকে অনেক ঠান্ডা, বড় বড় কচ্ছপ মানে টার্টলসরা এই বিচে এসে তাদের ডিম কিন্তু পেড়ে যায়। এবং হ্যাঁ, বীজগুলো সাদা শুধু সিলিকার জন্য না, এটার অনেক থিওরি আছে কেন এটা সাদা। শুনে দেখুন আমাদের গাইড কি বলছে। The reason the sand is so white is, well, they don't actually know exactly where the sand came from. There's a lot of theories that have been proposed. Some involve aliens, others involve a significant amount of fish food. But the most widely accepted theory is that there was an underwater volcano somewhere within this bay, most likely out in this passage, which is where we just came through just then. ওইটা হোয়াইট হেভেন বিচ যেটা দূরে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে সাউথ হোয়াইট হেভেন বিচ, বা হোয়াইট হেভেন বিচ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সেটা দূরে যেটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে। আর আমরা হিল ইনলেটে নর্দার্ন সাইড অফ দি আইল্যান্ডে আছি। যাই সেকেন্ড লুকআউট পয়েন্টটা দেখে আসি। সেকেন্ড লুকআউট পয়েন্টটা ফার্স্ট লুকআউট পয়েন্টের পাশাপাশি, আর যেহেতু এখানে ভিড়টাও একটু কম, ফটো অপরচুনিটিসের জন্য এটা কিন্তু খুব ভালো জায়গা। You can see in from the back. So Passage Peak is right in there, and you can look into the hill inlet here. Which is that's Hamilton Island. no, Hamilton is a little bit further across there, Okay. and then from there you can look into the hill inlet from the back, which is cool. Wow. থার্ড লুকআউট পয়েন্টে যাওয়ার জন্য একটু ছোট্ট ওয়াক আছে। এই বুশ ওয়াকটা কিন্তু ছোটবেলার একটা গেম মনে করিয়ে দিল, লারা ক্রফট
টুম রেইডার। এই থার্ড লুকআউট পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে যে ভিউটা পাওয়া যায় তার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট ফ্রম আদার টু লুকআউট পয়েন্টস। আমরা রেকমেন্ড করব 3টে ভিউ পয়েন্টই কভার করার জন্য ফর ডিফারেন্ট পার্সপেক্টিভস। আমরা এখন যেখানে দাঁড়ানো সেই জায়গাটার নাম হচ্ছে হিল ইনলেট। পিছনে যেটা দেখতে পাচ্ছেন ফুটেজও দেখেছেন, সেটা হচ্ছে যে সোয়ার্লিং স্যান্ডস। তা 3টে ভিউ পয়েন্ট দেখে এটা থার্ড ভিউ পয়েন্ট। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভীষণ ভালো, ওয়েদারটাও ভালো, সানি পুরো, আর একদম হার্ড না এখানে আসা। না না, আর এটা লিটারালি খুবই ভালো। মানে এখানে আমার মনে হয় কি আবার আসতে হবে, মানে ওটাই আমি বলছি, মনটা ভরছে না। মনটা ভরছে না, দারুণ জায়গা, এটা কি সত্যি খুব মনে সুন্দর। হচ্ছে কি আবার চলে যেতে হবে। হ্যাঁ, আর এখানে ফুটেজ, এখানে এত সুন্দর কালার, কালার ও সিলিকা বিচ পিছনে হোয়াইট কালারে। লুকআউট পয়েন্ট থেকে আপনাদের কিন্তু যেই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ওয়াকটা চালু করেছিলাম, যেখানে ব্যাগগুলো রাখা ছিল, সেই পয়েন্টেই আবার ফিরতে হবে। এবারে এখান থেকে ব্যাগটা কালেক্ট করে আমরা বিচের দিকে রওনা দেব। সবাই দেখুন ব্যাগ সুন্দর রেখে দিয়ে গেছে। ব্যাগগুলো আপনারা চাইলে নিয়েও যেতে পারেন বা রেখেও যেতে পারেন। বিচে বেশ কিছুটা ওয়াক আছে, আমরা আমাদের পরের এপিসোডে আপনাদের দেখাবো বিচটার পুরো এক্সপিরিয়েন্স, কেমন করে বিচে গেছিলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই এপিসোডটা দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই মূল্যবান, তাই প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভালো জায়গা ঘুরে আপনাদের দেখাবো।